বেনারসের গঙ্গা আরতির কথা বহু শুনেছি, এমনকি আমার আত্মীয় পরিজনেরা অনেকেই সাক্ষাৎ তা দর্শনের অভিজ্ঞতা লাভ করেছে। যদিও আমার এখনো সেই সৌভাগ্য হয়নি। তাই যখন শুনেছিলাম কলকাতার বাবুঘাটে নাকি নতুন গঙ্গা আরতি শুরু হয়েছে, তাই এবার দেশে যাওয়ার আগে ঠিকই করে নিয়েছিলাম গঙ্গা আরতি দেখতে একদিন যাবই যাব। সাথে প্রিন্সেপ ঘাটটাও ঘুরে আসবো, কত বছর ওখানে যাওয়া হয়নি। যেমনি ভাবা তেমনি কাজ। তাই আজ চলে এলাম নিজের সেই মনোবাসনা পূরণ করতে, দিনের শেষে খানিকটা সময় গঙ্গার ধারে কাটাতে। সূর্যাস্তের সাথে সাথে যখন ধীরে ধীরে অন্ধকার নেমে আসে, তখন প্রিন্সেপ ঘাটে বাড়ে মানুষের ঢল। গঙ্গাবক্ষে এই অগণিত নৌকার চলাচল, ওই আলোয় সাজানো নৌকা, হুগলি ব্রিজ আর গোধূলির রঙে রাঙানো আকাশ, সব মিলে যেন সৃষ্টি হয়েছে একটা মায়াবী প্রেক্ষাপট। তো এক বিকেলে প্রিন্সেপ ঘাটে এসে হাতে ঘটি গরম নিয়ে গঙ্গার ধারে কিছুটা সময় কাটানো, আর তারপরে হেঁটে হেঁটে বাবুঘাটে গিয়ে সন্ধ্যা আরতি দেখা, গঙ্গার ধারে আরতি দেখা। ইচ্ছে ছিল এবার কলকাতায় ফিরে যেই জিনিসগুলো করব তার মধ্যে এটা একটা। তাই অস্ট্রেলিয়াতে ফেরত যাওয়ার আগে সেই ইচ্ছেটাও কিন্তু পূরণ করলাম। এই মুহূর্তে দেখো কত নৌকা যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। চলো হেঁটে হেঁটে তাহলে এগিয়ে যাওয়া যাক বাবুঘাটের দিকে, যেখানে হবে এই গঙ্গা আরতি। যে কোনো কর্মকাণ্ডের জন্য যেমন একটা প্রস্তুতি প্রয়োজন, ঠিক তেমনি এই আরতির জন্য হয় বিশেষ আয়োজন। যেমন রয়েছে মঞ্চ, তেমনি দর্শনার্থীদের বসার ব্যবস্থা। প্রতিদিন 6টা থেকে 7টা 1 ঘন্টার জন্য এই আরতি দেখার জন্য দর্শনার্থীদের সমাগম হয় বিকেল 5টার পর থেকেই। সবার আগে হয় গঙ্গা মন্দিরে মা গঙ্গার আরাধনা। আর তারপরই শঙ্খধ্বনি উলুধ্বনির দ্বারা সূচনা হয় গঙ্গা আরতি। আমার মতো যাদের কোনোদিন বেনারসে যাওয়ার সুযোগ হয়নি, তাদের কাছে এ এক পরম প্রাপ্তি। তাছাড়া ভেবে দেখো, প্রতিদিন যে বিশাল সংখ্যক দর্শনার্থীরা এখানে সমাবেত হয়, তাদের যাতায়াতের জন্য যে বিভিন্ন মাধ্যম অর্থাৎ বাস, ট্রেন, ট্যাক্সি, মেট্রো, তাছাড়া এখানে দর্শনার্থীদের উদ্দেশ্যে রয়েছে প্রচুর খাবারের দোকান, ছোট ছোট ব্যবসা গড়ে উঠেছে, তাতে লাভবান হচ্ছে প্রচুর মানুষ, রোজগার বাড়ছে অনেকেরই। তাছাড়া এই টেকনোলজির দুনিয়ায় মানুষ যেখানে নিজেকে বেশিরভাগ সময়টাই মুঠোফোনে মানে মোবাইলের মধ্যে বন্দি করে রাখে, কিংবা সময় সুযোগ হলে চলে যায় এসি রেস্টুরেন্ট, শপিং মলে, সেখানে মাঝে মাঝে মুক্ত বাতাসে প্রকৃতির মাঝে এভাবে প্রিয়জনদের সাথে কিছুটা সময় কাটানোর পাশাপাশি নিজেদের সংস্কৃতি ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার এ এক অপূর্ব নিদর্শন সুযোগ হলো এই গঙ্গা আরতি। হয়তো বেনারসের মতো অতটা উচ্চমানের নয় ঠিকই, কিন্তু তাও যথেষ্ট প্রশংসার দাবি রাখে বলে আমার মনে হয়। কেউ কেউ হয়তো আমার সাথে সহমত পোষণ নাইবা করতে পারো। আমার মনে হয় বহিরাগতদের দ্বারা বারবার আক্রমণের দরুন আমাদের দেশে যে অর্থনৈতিক অবক্ষয় হয়েছিল, দেশের মানুষের মধ্যে যেভাবে দারিদ্রতা বেড়েছিল, যেভাবে একদা পৃথিবীর সব থেকে ধনী দেশ থেকে অন্যতম দরিদ্র দেশে পরিণত হয়েছিল এই ভারত,
সেখানে মানুষের পক্ষে নিজের সংস্কৃতি চর্চার থেকেও রুজি রোজগারকে প্রাধান্য দেওয়াটাই সে সময় বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখন যখন ধীরে ধীরে মানুষের প্রাচুর্যতা বাড়ছে, বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নতি হচ্ছে, সেখানে আবার আমাদের নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে ধীরে ধীরে পুনর্জাগরণ করার একটা সুন্দর সুযোগ চারিদিকে কিন্তু দেখা দিয়েছে। দেখে সত্যিই ভালো লাগে। আমাদের দেশে তথা রাজ্যের ট্যুরিজম বাড়ুক, মানুষের রোজগার বাড়ুক, উন্নত হোক অর্থনৈতিক পরিকাঠামো, এটুকুই আশা। जयकारा आखिरी है, सभी लोग दोनों हाथों को उठाते हुए मिलकर एक बार जोर से इसका जयकारा लगाएंगे। प्रेम से बोलिए गंगा माता की जय। কেমন লাগলো আজকের এই গঙ্গার আরতি? তোমরাও কি এরকম কলকাতা, বেনারস কিংবা গঙ্গার বিভিন্ন ঘাটে এরকম আরতি দেখেছো? দেখলে সেই অভিজ্ঞতাটা শেয়ার করো। সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি আমি, ডক্টর তৃষা। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। হর হর গঙ্গে।